আগের ভিডিওতে আমি আমার গায়ে হলুদের প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে ছোট করে শেয়ার করেছি, তবে শেষে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর আমি তো বলেইছিলাম আগের ভিডিওতে কীভাবে বৃষ্টি চলে এসেছিলো আমার গায়ে হলুদের শেষের দিকে। তো এই ভিডিওতে আমি অল্প করে গায়ে হলুদের মুহূর্তটা শেষের দিকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার বিয়ের ভিডিওটাও আজকে এখানে শেয়ার করব, অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি তোমরা দেখো। আমার গায়ে হলুদ শেষ হয়ে যাওয়ার পরে এসেছিলো তুমুল বৃষ্টি, তার সাথে ছিল কারেন্ট অফ। আমরা প্রত্যেকেই খুব টেনশনে পড়ে গেছিলাম যে ওরকম বৃষ্টি হতে থাকলে কী হবে। তো যাই হোক, অবশেষে ঠাকুরের কৃপায় বৃষ্টি থেমে গিয়েছে, এটাই অনেক। আর আমি এই বিয়ের লুকে তোমাদের সামনে আমাকে কনের সাজে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ওইদিকে আমার বড়ও এসে গেছে, তো সবাই মিলে এখন গেছে ওইদিকে বরণ করতে। আমি এবারে ঘরের ভেতরে গিয়ে একটু বসবো, আর এদিকে তারপর বর আসবে। তাকে বর বেশে দেখার জন্য আমি ঘরের মধ্যে উদগ্রীব হয়ে বসেছিলাম। ধুতি পাঞ্জাবি, কপালে চন্দনের ফোঁটা, মাথায় টোপর আর ফুলের মালা পরে তাকে কেমন লাগছে বর বেশে সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে আমার বিয়ে কোথায় হচ্ছে বা আমার শ্বশুরবাড়ি কোথায় আমি তোমাদের জানাবো। তো আমার বিয়ে হয়েছে আমার বাড়ির একদম পাশেই, আমার বাড়ির পিছন দিকে আমার বরের বাড়ি। তো সেটাও আমি একদিন একটা অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমার বাড়ি থেকে আমার বরের বাড়ির ডিস্টেন্স ঠিক কতটা। তো যাই হোক, চলো আজকে বিয়ের ভিডিওটা এখন কন্টিনিউ করা যাক। আপনি এদিকটা একটু ঘুরে যান, এদিকে ঘুরে যান। এইভাবে তোমার কারেন্ট ফিলিংস কিরকম বলো? একটু টেনশন হচ্ছে প্রচন্ড, তবে খুব ভালোও লাগছে। এদিকে বড় এসে গেছে, বড় হচ্ছে, এবার খুব তাড়াতাড়ি যাবো, বৃষ্টির সময় এসে গেছে, একটু টেনশন হচ্ছে ভিতরে ভিতরে। তবে খুব ভালো লাগছে, ভালো এক্সপিরিয়েন্স, খারাপ লাগছে না বলা। জানি না পরে কি হবে, দেখা যাচ্ছে। চরম মুহূর্ত, একদম চরম মুহূর্তের মধ্যে আছে, এইটুকুনি বলতে পারি। এদিকে চলছে বরের বরণ, আর ওইদিকে ঘরে যখন আমাকে সে বললো এবার প্রস্তুত হও, তোমাকে এবারে নিয়ে যাওয়া হবে, তখন অদ্ভুত একটা টেনশন হওয়া শুরু হয়ে গেছিলো। সকাল থেকেই তাকে না করেছি একটা ফোন, না কোনো ভিডিও কল, আর না তাকে কোনো SMS করেছি। ইচ্ছা ছিল একেবারে সামনাসামনি ছাদনাতলায় শুভদৃষ্টির সময় দুজনের মুখ দেখব। তাই দুজনেই সেই মতোই কেউ কাউকে না করেছি ফোন, না কোনো ভিডিও কল, একেবারে শুভদৃষ্টির সময় একে অপরকে দেখব। কনের বেশে আমাকে কেমন লাগছে সেও যেমন দেখার জন্য অপেক্ষা করছে, তেমনও বর বেশে তাকে কেমন লাগছে দেখার জন্য আমিও অপেক্ষা করছি। অবশেষে 10 বছরের প্রেমিককে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিজের স্বামীরূপে পেতে চলেছি। এ এক আলাদাই অনুভূতি, যা বলে বোঝানো সত্যিই যাবে না। পান পাতা নিয়ে যখন তার চারদিকে ঘুরছি, একটু আড়াল থেকে তাকে দেখার চেষ্টা করছিলাম, তারপর ভাবছি যে না, একেবারে পান পাতা সরিয়ে তবেই তার মুখ দেখব। চলো এবারে সেই অপেক্ষার অবসান, অবশেষে সেই মুহূর্ত, পান পাতা সরিয়ে শুভ দৃষ্টির পালা, একে অপরকে এবারে দেখার পালা। মালার ভেতর যে বস করো উপরে
আরে যেটা সঞ্চিত হচ্ছে সেটাই দাও। মাথাটা কিছু করে দিতে হবে। আরে পুরোটা নেই, মাথাটা জল আস্তে 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 এইটা ধর। সুবিদিষ্ট হচ্ছে এখন বিহবা মহাদেবের বিহবা হইল অপূর্ব কথন প্রতিবেশিতন দিয়ে সে ভাবে মনে মনে আমার জীবন হায় কাটিবে কেমন অপুত্র পুত্র পুত্রবধূ হবে চিরসুখী হবে তারা কমলার পরে শাক বাজা উল্লোধ্বনি দাউড়ে এই গণ সকল পরমেতি বাণী হইল সমাপন। চলো, শুভ দৃষ্টি মালা বদলের পরে অবশেষে আমরা এসে বসেছি বিবাহ মণ্ডপে বাকি বিয়েটা সুসম্পন্ন করতে। ইচ্ছা ছিল একটা বড় ব্লগ বানাবো, কিন্তু এই সময়ের অভাবে এখন সেটা করে উঠতে পারিনি। তাই বিয়ের ভিডিওটা ছোট ছোট করেই তোমাদের সাথে সেই মুহূর্তগুলো এখন শেয়ার করছি। পরে যদি সম্ভব হয় আমি অবশ্যই একটা বড় ব্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অগ্নিকে সাক্ষী রেখে এবারে শুরু হলো 7 পাক। সাইডে আসিস কেন? ঠিক আছে সবাই চলে ভাই আমি একটা নিয়ে নেবো বলে ক্যামেরায় একবার করে ফেলবে, একবার চলো, শুভ দৃষ্টি মালা বদল 7 পাকের পরে অবশেষে সেই মন্ত্রক্ষণ, যার জন্য এতক্ষণ আমাদের সাথে সাথে উপস্থিত প্রত্যেকটা মানুষ এখানে অপেক্ষা করছে। এবারে শুরু হবে সিঁদুরদান। প্রত্যেকটা মানুষই ক্যামেরা নিয়ে অপেক্ষা করছে ঠিক এই মুহূর্তটার জন্য। আমরাও তার সাথে অপেক্ষা করছি, তার সাথে প্রত্যেকটা মানুষই এখানে অপেক্ষা করছে।
চলো, সুসম্পন্ন হলো আমাদের বিয়ে। আর শেষে আমি বেশ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি আমার রিসেপশনের ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, গঙ্গা নিমন্ত্রণ আর গায়ে হলুদের ব্লগ যদি তোমরা এখনও পর্যন্ত না দেখে থাকো, আমি ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি। দুটো ভিডিও লিঙ্কই তোমরা অবশ্যই লিঙ্কে গিয়ে দুটো ভিডিওই দেখে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।